চট্টগ্রামে হঠাৎ করেই আতঙ্ক ছড়াচ্ছে বিরল এক ভাইরাস, যার নাম জাপানিজ এনকেফালাইটিস। এটি সরাসরি মানুষের মস্তিষ্কে আঘাত করে। চট্টগ্রাম মেডিকেলের 6 মাসের গবেষণায় দেখা গেছে 80 জন রোগীর মধ্যে 75 জনই এনকেফালাইটিসে আক্রান্ত, আর এর মধ্যে 3 জনের শরীরে মিলেছে এই নির্দিষ্ট জাপানিজ ভাইরাসটি। সম্প্রতি একজন শিক্ষিকার মৃত্যুর পর এই আতঙ্ক আরও বেড়েছে। এই ভাইরাসের মূল লক্ষণ কি, কিভাবে শনাক্ত করবেন, আর কেনই বা মশা থেকে সাবধান হওয়া জরুরি? চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের একটি সাম্প্রতিক গবেষণায় ভয়াবহ কিছু তথ্য উঠে এসেছে। গত 6 মাসে মস্তিষ্কের প্রদাহ ও এনকেফালাইটিস নিয়ে ভর্তি হওয়া 80 জন রোগীর উপর এই গবেষণা চালানো হয়। এমআরআই এবং অন্যান্য পরীক্ষার পর দেখা গেছে এদের মধ্যে 75 জনেরই এনকেফালাইটিস ছিল। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এর মধ্যে 3 জন জাপানিজ এনকেফালাইটিস ভাইরাসে আক্রান্ত ছিলেন। যদিও তারা চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, কিন্তু চট্টগ্রামে এই ভাইরাস শনাক্ত করার জন্য এখনো কোনো বিশেষায়িত ল্যাব বা কিট নেই। ফলে চিকিৎসকরা মূলত রোগীর শারীরিক উপসর্গ দেখেই চিকিৎসা দিচ্ছেন। ভাইরাসটি শনাক্ত করার পদ্ধতি চট্টগ্রামে সহজলভ্য না হওয়ায় বিপাকে পড়েছেন চিকিৎসক ও রোগীরা। বর্তমানে সরকারি নির্দেশনা অনুযায়ী নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো বা বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। চট্টগ্রামের বেসরকারি রোগ নিরূপণী কেন্দ্রগুলো জানিয়েছে, যদি সরকারিভাবে তাদের নমুনা বা কারিগরি সহায়তা দেওয়া হয়, তবে তারা দ্রুত এই ভাইরাস শনাক্তের কাজ শুরু করতে পারবে। বর্তমানে উপসর্গ ভিত্তিক চিকিৎসা চললেও ভাইরাসটি নিশ্চিতভাবে শনাক্ত করা গেলে প্রাণহানির ঝুঁকি অনেক কমে আসবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিশেষজ্ঞদের মতে এই ভাইরাসের প্রাথমিক লক্ষণগুলো সাধারণ জ্বরের মতো মনে হতে পারে, কিন্তু তা দ্রুতই মারাত্মক আকার ধারণ করে। তীব্র জ্বর, অসহ্য মাথা ব্যথা, শরীরে খিঁচুনি কিংবা রোগী হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে দেরি না করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগে বা কোনো স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে নিতে হবে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে এই লক্ষণগুলো দেখা দিলে কোনোভাবেই অবহেলা করা যাবে না। সময় মতো চিকিৎসা শুরু করলে এই ভাইরাস থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। জাপানিজ এনকেফালাইটিসের কোনো টিকা এখনও বাংলাদেশে আসেনি, তাই প্রতিরোধী এখন একমাত্র প্রতিকার। এই ভাইরাস মশার মাধ্যমে ছড়ায়, তাই ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। বিশেষ করে যারা কৃষি কাজ করেন, ধান খেতে যান কিংবা পার্বত্য চট্টগ্রামে যাতায়াত করেন, তাদের মশা থেকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। আতঙ্কিত না হয়ে সচেতন হন, আপনার চারপাশ পরিষ্কার রাখুন এবং মশার বংশবিস্তার রোধ করুন।